নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো স্ন্যাক্স রেসিপি এগ কবিরাজি। গরম গরম খেতে ভীষণই ভালো লাগে, সকলেরই প্রিয়। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। ডিমের কাটলেট তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 3টে সিদ্ধ করা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলু সিদ্ধটাও গ্রেট করে নেব একই সঙ্গে। আলু আর ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের হালকা একটা কালার চলে এলে এর মধ্যে আর দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতন, দিয়ে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রেখে করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলু আর ডিম গ্রেট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় আমি এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এবার আমি নামিয়ে নিলাম। এবার পুরটা এবার ঠান্ডা করতে দেবো একটু। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু ফেটিয়ে নেবো ভালো করে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে পুরটা আমি আগের থেকে ভাগ করে নিলাম যাতে সমান ভাগে ভাগ হয়। এখানে আমার 7টা হয়েছে। এইভাবে এটা চেপে নেব, এরকম চ্যাপটা করে নেব। শেপটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, চৌকো বা ডিম্বাকৃতি, ছোট বড় আপনাদের পছন্দ মতন করতে পারেন। আমি এরকম আকারে করলাম। এইভাবে সবকটা আমি গড়ে নেব। আমার সবকটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, চাইলে আপনারা বিস্কুটে গুঁড়ো দিয়েও করতে পারেন। প্রথমে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব, ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে দেব। ডবল কোটিং করে নিলে লেয়ারটা একটু মোটা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। ওই জন্য আমি ডবল কোটিং করে নিলাম। চারপাশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটা আমি গড়ে নেব। আমার সবকটা কাটলেট আমার কোট করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হবে, জিনিসটা একটু শক্ত হবে, সেটও হয়ে যাবে। তারপরে আমি ভেজে নেব। ফিরে আসছি 30 মিনিট বাদে। 30 মিনিট বাদে আমি কাটলেটগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে
কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ডিপ ফ্রাই করে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো হবে না, সেইভাবে ভাজতে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাবেন না। মিনিট খানিক বাদে এবার আমি একটু উল্টে দেবো। এবার একটু বারবার উল্টে পাল্টে দেব যাতে সব দিকেই ভালোভাবে ভাজা হয়। সুন্দর একটা কালার চলে এসেছে, লালচে কালার। এবার আমি তুলে নেব। কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব, পরে ব্যাচে এগুলো দিয়ে দেবো। এভাবে আমি সবকটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা ভেজে নিলাম। কাটলেট গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কবিরাজির জালিটা তৈরি করে নেব। জালিটা তৈরি করে নেবার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে জালিটা একটু শক্ত হবে। একটু ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জালিটা তৈরি করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম করে নিতে হবে, আর আঁচটা থাকবে কিন্তু লো ফ্লেমে। এবার জালিটা তৈরি করব। এবার এইভাবে জালিটা এইভাবে সুতোর মতন করে দেব। আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার এই কাটলেটটা এর উপরে দিয়ে দেবো, জালির উপরে দিয়ে কিন্তু খুব সাবধানে করতে হবে। যে সাইডটা আগে ভাঁজ করে দেবো। এইভাবে দিলাম। এবার সাবধানে একটু চেপে ধরে দিতে হবে। কবিরাজি ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এইভাবে আমি সবকটাই ভেজে নেব। তৈরি হয়ে গেল ফিশ কবিরাজি। স্যালাড দিয়ে দিলাম সঙ্গে চাটনি, আর দিয়ে দিলাম কবিরাজি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।